আপনি যদি দেখেন আপনার মতন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কাজ করছে, আজান হয়ে গেল, নামাজ পড়তে ঢুকে গেল, আপনি পড়লেন না, যেখানে বলছিলাম আপনার নসিবে তাহলে আল্লাহ পাক হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছে। আপনি এখনো নিজের বিবেককে প্রশ্ন করে ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, রব্বুল আলামিন ভুল করেছি মাফ করে দাও। আমার আল্লাহ অনেক বড় মহান, আমার আল্লাহ অনেক বড় দয়াবান, আমার আল্লাহ অনেক বড় মহান দয়াবান। বান্দা যখন আল্লাহর কাছে গিয়ে নামাজের পরে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, ওগো রব্বুল আলামিন ক্ষমা করে দাও, মাফ করে দাও, অনেক ভুল করেছি, অন্যায় করেছি নফসের উপরে, হায় আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, পৃথিবীর কোন দরবারে আমার আর চান্স নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওরে বান্দা, তাহাজ্জুদের ওয়াক্তে আমি আসমানের শেষে চলে আসি আর বান্দাদের বলি, তোরা আমার কাছে চা, কি লাগবে তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে দেব। আপনার মা আপনাকে অনেক ভালোবাসে, আপনি অনেক বড় দোষ করেছেন, তারপরে কে বললেন আম্মাজি কেমন আছেন, আম্মাজি কোনো উত্তর দিল না, আবার বললেন আম্মাজি কেমন আছো, আবার কোনো উত্তর দিল না, আবার বললেন আম্মাজি কেমন আছো, আবার কোনো উত্তর দিল না। আপনি ফিরে চলে গেলেন বাজারে, আপনার আম্মা যেটা খেতে ভালোবাসে ওই জিনিসটা এনে মায়ের সামনে দিয়ে, আম্মু ভুল করেছি মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোমার সন্তান, তোমার পায়ের দিকে তাকালে অনেক সওয়াব পাওয়া যায়, তোমার খিদমত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তুমি আমাকে ভালোবেসে বুকে টেনে নাও। আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর এমন কোনো মা নেই ওরকম বলার পরেও ওই সন্তানকে বাড়ি থেকে বার করে দেবে। যদিও বাপ সন্তানকে বার করে দেয়, ভুল করেছি সরে যা সামনে দিয়ে, মা কখনো করে না। সেই মায়ের ভালোবাসার চাইতে আমার আল্লাহ অনেক বড় ভালোবাসা, অনেক বড় মহান, অনেক ভালোবাসা। যদি না তাই হতো, আপনি আল্লাহর দুনিয়ায় আছেন, আপনার কাছে প্রশ্ন দিয়ে গেলাম, আল্লাহর দুনিয়ায় বসবাস করছেন, আল্লাহর অক্সিজেন আপনি ইউজফুল করছেন, তারপরে আল্লাহর হুকুম মানলেন না। আমার আল্লাহ কিন্তু বলে দিয়েছে, যদি আমার হুকুম মানতে তোদের কষ্ট হয়, পৃথিবী অন্য কোন জায়গায় তোরা চলে যা, আমার পৃথিবীতে বের হয়ে চলে যা, আমার পৃথিবীতে তোদের থাকতে হবে না, আমার পৃথিবীতে থাকবি, আমার হুকুমকে অমান্য করবি, আমার পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই, পৃথিবীতে বেরিয়ে চলে যা। আমার আল্লাহ ইচ্ছা করলে পাথর মারতো, আমার আল্লাহ ইচ্ছা করলে আগুনের বৃষ্টি দিয়ে শেষ করে দিত, তারপরেও রব্বুল আলামিন এত বড় দয়াবান, এত বড় মহান, যদি বান্দা আবার ফিরে আসে আমার কাছে কাঁদে, আমি আল্লাহ তার কান্না কখনো ফিরিয়ে দিই না। বান্দা যতই ভুল করুক না কেন, আমার কাছে যদি ফিরে এসে বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা গো রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার বুকে টেনে নাও, আমি অনেক ভুল করেছি, আমি অনেক খারাপ কাজ করেছি, তুমি তো অনেক বড় মহান, তুমি তো অনেক বড় দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দার আরেকটা ফ্যাসিলিটি হলো, আপনি যদি নেকি করেন আপনার 10টা হবে, আপনি যদি গুনাহ করেন আপনার একটা লেখা হবে, 10টা লেখা হবে না। আপনার গুনাহ যখন মাফ হবে, আবার ওই পাশে নেকির সংখ্যায় সেটা নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যতই ভুল করেন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ পাক দেখবেন আপনাকে ঠিক টেনে নেবেন। তো ভাই, আমাদের ওয়াজ শুনে শুনে কান শেষ হয়ে গিয়েছে, আমলের নেই, আমল আমরা করিনি, ওয়াজ শুনছি। ফেরাউনের জন্য ওয়াজ করেছিল মুসা আলাইহিস সালাম, ও ফেরাউন কাম টু হিয়ার, ফিরে এসো, আর নয় নয় নয়, স্টপ, দাঁড়িয়ে যাও আর যেও না, খবরদার না ফিরে এসো, তুমি যদি সীমা লঙ্ঘন করো তোমার জন্য আছে জাহান্নাম, খবরদার তুমি যাওনি। ফেরাউন শুনল না, নমরুদকে বলা হলো, নমরুদও শুনল না, আবু জেহেলকে বলা হলো, বিশ্বনবী বলেছিল আবু জেহেল দাঁড়িয়ে যাও আর যেও না, ইসলামের পথে চলে এসো, কোরআনের পথে চলে এসো। সেও আল্লাহর নবীর ওয়াজ শোনেনি, সেও জাহান্নামী হলো। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মনীষী রয়েছে, যত ক্রিমিনাল কারপিট রয়েছে, আর যত মহান মানুষ
রয়েছে, প্রত্যেকটা মহান মানুষ ভালো কাজের জন্য দাওয়াত দিয়েছে। যারা মেনেছে তারা সাকসেসফুল, যারা মানেনি তারা ধ্বংসপ্রাপ্ত, তারা অভিশাপপ্রাপ্ত। তাই তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم والله show us the right path সোজা রাস্তায় আমাকে চালাও صراط الذين أنعمت عليهم খবরদার ও রাস্তায় নিয়ে যাও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা অভিশপ্ত যারা ধ্বংসবাদ যারা জাহান্নামী যাদের প্রতি তোমার লানত রয়েছে তাদের রাস্তায় আমাদের কখনো নিয়ে যেও না। এটাই আমরা বলি। আর আপনি যদি ধ্বংসপ্রাপ্তের মধ্যে থাকেন তাহলে আপনার থেকে আশ্রয় চাইবে পৃথিবীর সমস্ত নামাজি। তো ভাই এখনো ফিরে আসেন, এখনো ফিরে আসেন আল্লাহর পথে। যদি এখনো না ফিরে আসেন তাহলে আর কখন ফিরবেন বলুন? আর কখন ফিরবেন? এখনো যদি না আল্লাহর রাস্তা আপনি ফিরে আসেন, you the individual have to go the day of judgment, the day of qiyamah, একা একই যেতে হবে, কেউ আপনার সঙ্গে যাবে না। ইন্ডিভিজুয়াল একা একই যেতে হবে আপনাকে, কেউ আপনার সঙ্গে যাবে না। সেদিন আপনার একা একই আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি করেছেন। আপনি বালিশে মাথা দিয়ে একবার চিন্তা করবেন যে আমি যদি এখনই মরে যাই, বিশ্বাস করুন আমি যদি এখনই মরে যাই, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আমার জানাজার তোড়জোড় শুরু হয়ে যাবে, আগামীকাল আমি কবরে থাকবো, ছেলে মেয়ে সবাই আমাকে রেখে দিয়ে খালি হাতে ফিরে আসবে, কেউ আমার সঙ্গে কবরে থাকবে না, কেউ যাবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আর কবর হলো প্রথম মঞ্জিল, তারপরে আছে কিয়ামতের ময়দান। আপনাকে একা একই যেতে হবে, আপনার সঙ্গে কেউ যাবে না। তো ভাই আমরা এখনো সময় আছে, ফিরে আসি একটু সবাই মন খুলে। আমি দরুদ শরীফ পড়বো কেন দেখো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সরি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 3449 নম্বর হাদিস, যদি বান্দার দোয়া না কবুল হয় 10 থেকে 12 বার দরুদ শরীফ পড়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে। তো আমি দরুদ শরীফ পড়বো, সকলে উচ্চ কণ্ঠে দরুদ শরীফ পড়বেন। যেহেতু এটা সিপিএম এর সভা নয়, চাল দেওয়া হবে, আর টিএমসির সভা নয়, গম দেওয়া হবে। এটা আল্লাহর সভা, আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। সবাই উচ্চ কণ্ঠে জোরে সোরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি মধুর টানে দিল পারা পারা, তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। তো ভাই ইনশাআল্লাহ আমরা ফিরে ভাই আমি বললাম না ফিরে আসতে, আমি দাওয়াত দিয়ে গেলাম, মেসেজ দিয়ে গেলাম। আপনি আপনার ব্রেনে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে একটু আপডেট করে নেবেন, একটু আপডেট করে নেবেন। কথা কোনো ভুল বলেছি কি খারাপ বলেছি, যদি আপনি আপডেট করেন তাহলে আপনার স্মার্টফোন যেমন আপডেট না করলে শেষ হয়ে যায়, আপনিও যদি আপডেট করতে পারেন আপনি শেষ হয়ে যাবেন।